হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমরা সলভ করব কেমব্রিজ 18 এর টেস্ট 3 এর প্যাসেজ 1 ম্যাটেরিয়াল টু টেক আস বিয়ন্ড কনক্রিট। ম্যাটেরিয়ালস কি? উপাদান। তাহলে এমন কোন উপাদানের কথা বলতেছে যা কনক্রিটকে পিছনে ফেলে দিবে। আচ্ছা, কনক্রিটকে ছাড়িয়ে যাবে বা পিছনে ফেলে দিবে এরকম কিছু। সাবহেডিং এ কি আছে? কনক্রিট ইজ এভরিওয়্যার। কনক্রিট সব জায়গায় আছে, বাট ইটস ব্যাড ফর দ্য প্ল্যানেট। মানে গ্রহের জন্য এটি খারাপ। জেনারেটিং লার্জ অ্যামাউন্টস অফ কার্বন ডাই অক্সাইড। আচ্ছা, কনক্রিট কি করে? কনক্রিট লার্জ অ্যামাউন্ট অফ কার্বন ডাই অক্সাইড, অনেক বেশি কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করে। অল্টারনেটিভস আর বিং ডেভেলপড। আচ্ছা, তার বিকল্প তৈরি হয়েছে, কনক্রিটের বিকল্প তৈরি হয়েছে। আমরা জানি কনক্রিট মানে বর্তমান বিশ্বে দালান কোঠা, রাস্তাঘাট, ব্রিজ সবকিছু নির্মাণে ব্যাপক পরিমাণ কনক্রিটের প্রয়োজন হয়। এই কনক্রিট নিয়ে কথা বলতেছে, কনক্রিটের নেগেটিভ দিকগুলো হয়তো আলোচনা করবে প্যাসেজে। যাই হোক, প্রথমে আমরা কোয়েশ্চেন টাইপ গুলো দেখে নিই। কোয়েশ্চেন টাইপ হচ্ছে, প্রথমে আছে ইনফরমেশন ম্যাচিং চারটা। আচ্ছা, প্যাসেজ ওয়ান এর জন্য এটা আনইউজুয়াল। প্যাসেজ ওয়ানে সচরাচর ট্রু ফলস নট গিভেন আর সামারি উইথাউট ক্লু থাকে, কিন্তু এখানে প্রথমেই আছে ইনফরমেশন ম্যাচিং, তারপরে আছে আবার চারটা সামারি, তারপরে লিস্ট অফ পিপল। আচ্ছা, সেম এইরকম ভাবে কোয়েশ্চেন আসছিল গত 15 জানুয়ারি 2024-এর রিডিং পরীক্ষার প্যাসেজ ওয়ানে। প্রথমে ছিল এরকম চারটা ইনফরমেশন ম্যাচিং, তারপর এইখানে সামারি চারটা ছিল এরকম, পরে আরো কি জানি একটা টাইপ ছিল। যাই হোক, এইগুলো আসলে প্যাসেজ ওয়ান এর জন্য কঠিন হয়ে যায়, টাইম কনজিউমিং হয়ে যায়। তো এই ধরনের কোয়েশ্চেন টাইপ আসলে আমরা কি থেকে সলভ করা শুরু করব? অবশ্যই সামারি গুলো আগে সলভ করব, কারণ সামারি সহজেই পাওয়া যায়। তাহলে এবার সামারি থেকে কিওয়ার্ড নিয়ে যাই। কি কিওয়ার্ড নেওয়া যায় দেখি তো। উড ইজ আচ্ছা, উড, প্রথমে উড নিতে হবে, কাঠের কথা বলছে। Wood is traditional building material, but current environment concern are encouraging gap to use wood in modern construction project. Using wood, however, has its challenge. For example, atmosphere. আচ্ছা, atmosphere ও নিলাম। তারপর increase size addition, pest, পোকা, risks of fire। আচ্ছা, এখান থেকে শুধু ফায়ার নিলাম কিওয়ার্ড হিসেবে। স্ট্রং কিওয়ার্ড নাই, এই জন্য এইগুলো নিচ্ছি। স্ট্রং কিওয়ার্ড থাকলে একটা দুইটা নিলে হয়, কিন্তু এই ধরনের কিওয়ার্ড থাকলে অনেকগুলো নিতে হবে, কারণ এগুলো সহজে চোখে পড়ে না। সলিড উড। আচ্ছা, সলিড উড পাওয়া না। ব্লকস, ব্লকস নিলাম, যেগুলো স্টিল, এগুলো সরাসরি থাকবে। তারপর এক্সপোর্টস ইমপ্রুভমেন্ট কনক্রিট স্টিল টার্মস ইট ক্যান বি মাচ গ্রেটার কস্ট। যাই হোক, আর কিছু নেওয়া লাগবে না, এগুলোতে আশা করি পেয়ে যাবো। তো এগুলো আসছে 5 নাম্বার থেকে। 5 নাম্বার থেকে যেহেতু, তাহলে আমরা প্যাসেজ এ এবং বি, প্যারাগ্রাফ এ এবং বি এই দুইটা বাদে পড়া শুরু করব। এরকম আসলে বেশিরভাগ ক্ষেত্রে মাঝামাঝি থেকে থাকে। তাহলে এ বি বাদ দিয়ে তারপর থেকে দেখি তো আমরা কোনো কিওয়ার্ড পাই কিনা। উড পাই কিনা দেখি, এখানে উড আছে কিনা। না, এখানে উড নাই। প্যাসেজ ডি তে কি আছে? এই যে প্যাসেজ ডি তে প্রথমেই উড আছে, তারপরে অ্যাটমসফিয়ার, পেস্ট, ফায়ার, এগুলো। আচ্ছা, উড যেহেতু আছে, এখান থেকে আমরা দেখে নিই প্রথম কোয়েশ্চেনটা কি ছিল। বাট কারেন্ট এনভায়রনমেন্ট কনসার্ন আর এনকারেজিং গ্যাপ টু ইউজ উড ইন মডার্ন কনস্ট্রাকশন প্রজেক্ট। আচ্ছা, এনভায়রনমেন্টাল কনসার্ন যেটা আছে, পরিবেশগত যে দুশ্চিন্তা আছে, এই পরিবেশগত দুশ্চিন্তার কারণে এনকারেজ করে, কারা এনকারেজ করে উড ব্যবহার করার জন্য? কনস্ট্রাকশন প্রজেক্টে কাঠ ব্যবহার করার জন্য কারা এনকারেজিং গ্যাপ টু ইউজ, মানে কারা উৎসাহ দেয় বা কারা মানুষকে উৎসাহ দিচ্ছে যে কাঠ ব্যবহার করার জন্য? দেখি তো ডি পরে। মেকিং বিল্ডিং ফ্রম উড মে সিম লাইক আ রাদার মেটেরিয়াল আইডিয়া, বাট ক্লাইমেট চেঞ্জ ইজ ড্রাইভিং আর্কিটেক্ট টু টার্ন এজ climate change is driving architects to turn to treated timber as a possible resource. আচ্ছা, কনক্রিটের বিকল্প হিসেবে কাঠকে ব্যবহার করার জন্য কারা উৎসাহ দিচ্ছেন? আর্কিটেকচাররা, স্থপতি যারা আছে তারা। এই যে এখানে বলছে চেঞ্জ ইজ ড্রাইভিং আর্কিটেক্ট টু টার্ন টু ট্রেটেড টিম্বার অ্যাজ এ পসিবল রিসোর্স। আচ্ছা, সম্ভাব্য উপাদান হিসেবে আর্কিটেকচাররা কাঠকে ব্যবহার করতে চেয়েছে। তাহলে এটা অ্যান্সার হচ্ছে আর্কিটেকচার। তারপরে পরের কোয়েশ্চেনটা কি? পরের কোয়েশ্চেন হচ্ছে, ফর এক্সাম্পল এজ গ্যাপ ইন অ্যাটমসফিয়ার এন্টার্স উড ইট ইনক্রিজ ইন সাইজ। আচ্ছা, অ্যাটমসফিয়ার থেকে কি কাঠে প্রবেশ করে? অ্যাটমসফিয়ার থেকে কি কাঠে প্রবেশ করার কারণে কাঠের সাইজ বৃদ্ধি পায়? উদাহরণস্বরূপ, এজ গ্যাপ ইন অ্যাটমসফিয়ারের মানে আবহাওয়ার কি কাঠে প্রবেশ করার কথা, মানে বাতাস থেকে কাঠে কি প্রবেশ করার কারণে কাঠের সাইজ বৃদ্ধি পায়। দেখি তো এখানে এয়ার এর কথা কোথায় বলছে। এখানে এয়ার এর কথা বলেনি। বিল্ডিং কনস্ট্রাকশন স্ট্রেট ফরওয়ার্ড উড ইজ এক্সপেন্ডেড। আচ্ছা, এই যে এক্সপেন্স মানে সাইজ বৃদ্ধি পাওয়া,
as it absorb moisture from the air, এই যে এয়ার থেকে কি করে moisture absorb করে, এয়ার থেকে moisture absorb করে কাঠ ফুলে ওঠে, আর্দ্রতা absorb করে, তাহলে এটা অ্যান্সার হচ্ছে moisture। তারপরে এখানে কি আছে, পেস্ট আছে, ফায়ারের রিস্ক আছে, এখানে পেস্ট দেখছিলাম। আচ্ছা দেখি তো কোয়েশ্চেনটা কি। In one process, gap of solid wood are glued together to create building blocks। আচ্ছা সলিড উডের কি একসাথে গ্লুইড করা হয়, মানে একসাথে জোড়া দেওয়া হয় আটা দিয়ে, সলিড উডের কি গ্যাপ অফ সলিড উড। আচ্ছা এখানে তো ফায়ার আছে, ফায়ারের পরে ছিল আমাদের এই কোয়েশ্চেনটা, ফায়ার হচ্ছে কিওয়ার্ড, but treating wood and combining it with others material can improve its properties। Cross-laminated timber is engineered wood. An adhesive is used to stick layer of solid। আচ্ছা এখানে কি বলছে, stick layers of solid sawn timber together, একসাথে করার কথা বলছে, crosswise for to from building blocks। তাহলে এখানে সলিড উডের কি, সলিড উডের লেয়ার্স এর কথা বলছে, স্টিক লেয়ার, তাহলে এখানে যেহেতু ওয়ান ওয়ার্ডের ছিল এগুলো, তার মানে শুধু লেয়ারটা হবে অ্যান্সার। কি হবে অ্যান্সার, লেয়ার্স। আচ্ছা তাহলে layers of solid wood are glued together to create building block, এই যে from building blocks কি করার কথা বলছে, লেয়ার, সলিড উডের লেয়ার যেগুলো আছে এগুলোকে একসাথে করে ওই যে ক্রসওয়াইজ টু ফ্রম বিল্ডিং ব্লকস একসাথে করা হয়, আটা দিয়ে গ্লুইড করা হয় যাতে শক্ত মজবুত কাঠের স্ট্রাকচার তৈরি করা যায়। তাহলে এইটা হচ্ছে লেয়ার। তারপরে কোয়েশ্চেন কি, স্টিল আছে, এটা কিওয়ার্ড। আচ্ছা স্টিল এখান থেকে পড়তে হবে। Expert says that wooden building are an improvement on those made of concrete and steel in terms of the gap। আচ্ছা কিসের ইমপ্রুভ হয়, গ্যাপ কিসের ইমপ্রুভ, আর উইথ হুইচ দে ক্যান কনস্ট্রাক্টেড এন্ড হাউ মাচ নয়েজ ইজ জেনারেটেড বাই প্রসেস। আচ্ছা এই প্রসেসে কতটুকু নয়েজ জেনারেট হয়, শব্দ, এবং আর কি, আর কিসের কথা বলছে, কিসের উন্নয়নের কথা, দেখি তো ইমপ্রুভমেন্ট অফ কি, এখান থেকে পড়ি। কনস্ট্রাকশন এক্সপার্ট সেইজ, এই যে এখানে আবার এক্সপার্ট সেইজ বলছে, আমাদের এখানে ছিল এক্সপার্ট সেইজ, এক্সপার্টরা কি বলছেন দেখি তো। wooden building can constructed at a greater speed than ones of concrete and steel and the process it seems quieter। quieter মানে হচ্ছে ওই যে নয়েজের কথা, যে নয়েজটা কম হয়, আর কি স্পিডের কথা বলছে এখানে, at a greater speed than ones of concrete, কংক্রিট থেকে স্পিডটা বেশি থাকে, মানে দ্রুত তৈরি করা যায়, কংক্রিটের থেকে দ্রুত তৈরি করা যায় উড দিয়ে। তাহলে স্টিল ইন টার্মস অফ দ্য স্পিড, তাহলে ইমপ্রুভমেন্ট অন টোজ মেড অফ কংক্রিট এন্ড স্টিল ইন টার্মস অফ দ্য স্পিড, স্পিডে ইমপ্রুভমেন্ট আছে, তাহলে এটা অ্যান্সার হচ্ছে স্পিড। আচ্ছা কোন দুইটা প্যারা থেকে আসলো, ডি এবং ই থেকে আসছে সামারি। এবার আমরা কোন কোয়েশ্চেন টাইপগুলো করব, এবার প্রথম থেকে দেখবো, প্রথমে কি আছে, প্রথমে আছে ইনফরমেশন ম্যাচিং, ইনফরমেশন ম্যাচিং থেকে কিওয়ার্ড নিয়ে যাব। তার আগে এখানে নামগুলো একটু দেখে আসি, লিস্ট অফ পিপল, যখন ইনফরমেশন ম্যাচিং করব তখন লিস্ট অফ পিপলের নামগুলো দেখলে ওইটা হাইলাইট করে রেখে দিব, পরে এসে নামগুলোর সাথে মিলাবো। তাহলে চিজম্যান, মার্কুস, আন্না, এই দুইজনের নাম। আচ্ছা এখানে 4টা নাম আছে, এখানে আবার এনবি দেওয়া আছে, কোয়েশ্চেন আছে 5টা। যাই হোক নামগুলো আমরা প্যাসেজ পড়ার সময় দেখলে হাইলাইট করে রাখবো। আর এখানে কোনো এনবি দেওয়া নাই, এটা 1 থেকে 4 পর্যন্ত 4টা ইনফরমেশন ম্যাচিং। ইনফরমেশন ম্যাচিং এর জন্য এবার আমাদের কিওয়ার্ড খুঁজে নিতে হবে। An explanation of industrial process that create potential raw material for concrete। এখান থেকে ইন্ডাস্ট্রিয়াল প্রসেসটা শুধু নিব, যেখানে আমরা ইন্ডাস্ট্রিয়াল প্রসেস দেখব, কোনো একটা ইন্ডাস্ট্রিয়াল প্রসেস, তখনই আমরা কি করব বুঝবো, এই প্যাসেজে আছে এক্সপ্লেনেশন আছে ইন্ডাস্ট্রিয়াল প্রসেসের, যেটা তৈরি করে পটেনশিয়াল সম্ভাব্য র ম্যাটেরিয়াল কাঁচামাল, কংক্রিটের কাঁচামাল তৈরি করে। তারপরে আর রেফারেন্স টু দ্য ভ্যারিয়াস লোকেশন, আচ্ছা এখান থেকে শুধু ভ্যারিয়াস লোকেশন নিতে পারি, পুরোটা আসলে পড়ার প্রয়োজন। আর হাই রাইজ উডেন বিল্ডিং, হাই রাইজ উডেন বিল্ডিংস, হাই রাইজ উডেন বিল্ডিং পাবো, আর ভ্যারিয়াস লোকেশন, বিভিন্ন লোকেশন পাবো। আসলে পুরো মিনিং সেন্টেন্সের অর্থ বের করা লাগে না ইনফরমেশন ম্যাচিং এ, শুধু কিওয়ার্ডের সাথে ম্যাচ করেই অ্যান্সার করা যায়। তারপর an indication of how widely available the raw material of concrete। আচ্ছা how widely available, কতটা বিস্তৃতভাবে পাওয়া যায়, এটা ব্যাপকভাবে পাওয়া যায়, কি পাওয়া যায়, র ম্যাটেরিয়াল অফ কনক্রিট, কনক্রিটের যে কাঁচামাল আছে এগুলো
অনেক বেশি পাওয়া যায় এটা। তারপর the belief that more high-rise wooden buildings are needed before wood can be regarded as a viable construction material. আচ্ছা, more high-rise wooden building are needed, আরো বেশি high-rise wooden building প্রয়োজন কিসের আগে? বিফোর কাঠকে যখন রিগার্ড করা হবে গুরুত্বপূর্ণ কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল, তার আগেই অনেক বেশি কাঠের বিল্ডিং দরকার, তৈরি করা দরকার। যাই হোক, এবার প্যারাগ্রাফ এ থেকে পড়া শুরু করব। Concrete is the second most substance of global economy. Their water and biggest emission. So the chemical process which cement is key ingredient of concrete is created result a large quantity of carbon dioxide. Estimated of a billion people living planet mid-century. They will need somewhere to live. If concrete is only answer to the construction of new cities, then carbon emission will soar, aggravating global warming. And so scientists have started innovating with others material in a scramble of alternative to universal commodity that has underpinned our modern life for many years. আচ্ছা, দেখি তো এখানে কোনো নাম পাইনি। লিস্ট অফ পিপল এর অ্যান্সার এখান থেকে আসবে না, কারণ নাম বলেনি। ইন্ডাস্ট্রিয়াল প্রসেসের কথা বলেনি, ভ্যারিয়াস লোকেশনের কথা বলেনি, হাউ ওয়াইডলি অ্যাভেলেবল এই কথাও বলেনি, কতটা ব্যাপকভাবে পাওয়া যায়, আর কিছুই বলেনি এখানে। এটা হচ্ছে একটা ইন্ট্রোডাক্টরি আইডিয়াজ এর প্যারাগ্রাফ। এই প্যারাগ্রাফে শুধু একটা ধারণা দিছে প্যাসেজ সম্পর্কে, এখানে কোনো কোয়েশ্চেনের আনসার দেন। তারপরে দেখি প্যারাগ্রাফ বি থেকে কি অ্যান্সার পাওয়া যায়। আচ্ছা, প্যারাগ্রাফ বি তে এসে আমরা দেখতে পাচ্ছি একজন ব্যক্তির নাম। লিস্ট অফ পিপল এর অ্যান্সার এখান থেকে পাওয়া যাবে। একজন ব্যক্তির নাম, লিস্ট অফ পিপল অ্যান্সার বের করার আগে আমরা এটা থেকে দেখি ইনফরমেশন ম্যাচিং পাই কিনা, অথবা চাইলে আমরা একসাথে লিস্ট অফ পিপল অ্যান্সার বের করতে পারি। প্যারাগ্রাফটা ছোট আছে, একসাথে বের করে নেই। দেখি তো উনি এখানে কি কথা বলছেন। ওনার কথা শুরু হয়েছে কোথা থেকে? ক্রিস চিজম্যান অ্যান ইঞ্জিনিয়ারিং প্রফেসর আছে, ওনার পরিচয় জানার দরকার নেই আমাদের। উনি কি বলছেন এটা জানা দরকার। এখান থেকে উনি কথা বলছেন, এই সেন্টেন্সটা হচ্ছে ওনার কথা। কংক্রিট ইজ নট এ হাই কার্বন প্রোডাক্ট। আচ্ছা, কংক্রিটটা হাই কার্বন প্রোডাক্ট না এই কথা বলছেন। সিমেন্ট ইজ হাই কার্বন বাট কংক্রিট ইজ নট, but it is the scale on which it is used to make it high carbon. The sheer scale of manufacture is so huge, that is the issue. তাহলে উনি বলতে চাচ্ছেন যে কনক্রিটের কোনো সমস্যা নাই, সমস্যা হচ্ছে এটা যে বিশাল পরিমাণে ব্যবহার করা হয়, এই কারণে এটা কি হয়, যে ম্যানুফ্যাকচার বেশি তৈরি করার কারণে এটা কার্বন উৎপন্ন হয়। কনক্রিটে এমনিতে কোনো সমস্যা নাই। দেখি তো এইটা নিয়ে লিস্ট অফ পিপলের অপশন কি আছে। এনভায়রনমেন্টাল অ্যাডভান্টেজ অল্টারনেটিভ না, অল্টারনেটিভ এই কথা বলেনি। It would be a hard concrete construction alternative এর কথা বলেনি। Or is about environment না, দুশ্চিন্তা এখানে দেখায়নি। Expense has been factor, expense এর কথা, কোনো ব্যয়ের কথা এখানে বলেনি। The environmental damage caused by concrete is due to being produced এই যে large quantities, produced large quantities, এখানে বলছে produce large quantities, আর এখানেও বলছে manufacture is so huge। তার মানে চিজ চেজম্যান হচ্ছে 13 এর অ্যান্সার এ। আর দেখি তো এখান থেকে কোনো ইনফরমেশন ম্যাচিং না, এখান থেকে তো কোনো ইনফরমেশন ম্যাচিং এর আনসার, ইন্ডাস্ট্রিয়াল প্রসেস, ভারিয়াস লোকেশন, হাউ ওয়াইডলি অ্যাভেলেবল এগুলো কিছুই বলেনি। তাহলে এখান থেকে ইনফরমেশন ম্যাচিং এর আনসার নাই, এখান থেকে শুধুমাত্র একটা লিস্ট অফ পিপল এর আনসার পেয়েছে। তারপরে সি নাম্বারে কি আছে, প্যারাগ্রাফ সি পড়ি। Not only the ingredient of concrete relatively cheap and found in abundance in most places around the globe. আচ্ছা, প্রথম লাইন পড়েই তো মনে হচ্ছে এটার একটা অ্যান্সার পেয়ে গেলাম। প্রথম লাইনেই তো বললো যে এটা চিপ এবং ফাউন্ড এভিডেন্স, মানে পর্যাপ্ত পাওয়া যায় প্লেস অ্যারাউন্ড দ্য গ্লোব, বিশ্বের যে কোনো জায়গায় পর্যাপ্ত পাওয়া যায়। দেখি তো এটা থেকে কি আছে। হাউ ওয়াইডলি, এই যে হাউ ওয়াইডলি অ্যাভেলেবল র ম্যাটেরিয়াল অফ কনক্রিট, পড়তে হবে না, এটা 3 নম্বরের অ্যান্সার হচ্ছে এটা। সি হচ্ছে ইনফরমেশন ম্যাচিং 3 এর অ্যান্সার। আচ্ছা, এখানে তো কোনো এনভি দেওয়া নাই, তার মানে এখান থেকে আর কোনো আসবে না, ইনফরমেশন ম্যাচিং আসবে না। এবার দেখতে হবে এখানে কোনো নাম আছে নাকি, যদি কোনো নাম থাকে তাহলে এখান থেকে অ্যান্সার আসতে পারে। এই যে চিজম্যানের নাম আবার আছে, অ্যাকর্ডিং টু চিজম্যান, এখানে আবার অ্যাকর্ডিং টু চিজম্যান, উনি অনেক কথা বলছেন অনেক জায়গায়। দেখি তো উনি কোথা থেকে কথা বলা শুরু করছেন।
এইখান থেকে কোটেশনের ভিতরে ওনার কথাটা। এবার পড়ি এই কথাটা, কনক্রিট ইজ অ্যামেজিং স্টাফ। আচ্ছা, কনক্রিট ইজ অ্যামেজিং স্টাফ, মেকিং এনিথিং উইথ সিমিলার প্রপার্টিজ ইজ গোয়িং টু বি ভেরি ডিফিকাল্ট। মেকিং এনিথিং উইথ সিমিলার প্রপার্টিজ ইজ গোয়িং টু বি ভেরি ডিফিকাল্ট, তার মানে কংক্রিটের মতো কিছু তৈরি করা খুবই কষ্টসাধ্য, খুবই ডিফিকাল্ট। দেখি তো এখানে লিস্ট অফ পিপল এই কথা কি বলছে, নিচে থেকে পড়ে আসি, এটা পড়ে ফেলছি আমরা। এক্সপেন্স হ্যাজ বিন ফ্যাক্টর নেগেটিভ না, এক্সপেন্সের কথা always about দুশ্চিন্তার কথা বলেনি, ইট উড বি কনক্রিট অল্টারনেটিভ কনক্রিট ইজ অফার্স মে। আচ্ছা, এখানেই তো বলছে ইট উড বি হার্ড টু create a construction alternative to concrete that offers so many comparable benefits। আচ্ছা, বেনিফিটস এর কথা এখনো পড়িনি আমরা, উপরে আছে হয়তো, কিন্তু ইট উড বি হার্ড টু ক্রিয়েট আ কনস্ট্রাকশন অল্টারনেটিভ, এই কথাই তো বলছে। মেকিং এনিথিং উইথ সিমিলার প্রপার্টিজ মানে হচ্ছে সিমিলার মানে অল্টারনেটিভ, ইজ গোয়িং টু বি ভেরি ডিফিকাল্ট, আর এখানে বলছে ইট উড বি হার্ড, তার মানে আর পড়তে হবে না এটা। এটা কত নাম্বার প্যারাগ্রাফ? প্যারাগ্রাফ সি। আচ্ছা, স্টেটমেন্ট ছিল এ, এখানে যেহেতু এনবি ছিল তাই এ দুইবার আসে, এ থেকে অ্যান্সার দুইবার আসে, 10 এবং 13 এর অ্যান্সার হচ্ছে এ। আশা করি আর আসবে না, বাকি আছে তিনটা নাম, আর ইনফরমেশন ম্যাচিংও তো এখান থেকে পেয়ে গেছি। তাহলে এবার দেখি প্যারাগ্রাফ ডি পড়ে, a possible alternative to create wood. Making building from wood may seem like a rather medieval idea, but climate change is driving architects to turn to timber as a possible resource. Recent year, আচ্ছা, ইয়ার পরিবর্তে বলছে এখানে কংক্রিটের পরিবর্তে কাঠের ব্যবহারের কথা বলছে, ব্যবহারের প্রতি উৎসাহ দিচ্ছেন। তারপর রিসেন্ট ইয়ার হ্যাভ বিন ইমার্জ টু টল বিল্ডিং কনস্ট্রাকশন, টল বিল্ডিং ওই যে হাই রাইজ বিল্ডিং এর কথা, কনস্ট্রাক্টেড অলমোস্ট এন্টারলি ফ্রম টিম্বার। আচ্ছা, বর্তমানে অনেক বিল্ডিং এই টিম্বার দিয়ে তৈরি হচ্ছে, উচ্চ বিল্ডিং। একটা কয়েকটা জায়গার কথা বলছে, নরওয়ের কয়েকটা জায়গার কথা বলছে, আর অল হোম টু কনস্ট্রাক্টেড টল উডেন বিল্ডিং। আচ্ছা, এটা তো আমরা দেখছিলাম ভারিয়াস লোকেশন, হাই রাইজ উডেন বিল্ডিং হচ্ছে এই যে টল বিল্ডিং এর কথা, আর এইটা হচ্ছে হাই রাইজ উডেন বিল্ডিং, টল বিল্ডিংস। আর ভারিয়াস লোকেশন এই যে কয়েকটা লোকেশনের কথা বলছে, তার মানে ডি নাম্বার হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 2 এর অ্যান্সার, ডি প্যারাগ্রাফে আছে। বাকি আছে দুইটা, এখানে কোনো নাম নাই তাই নাম থেকে এখানে কোনো অ্যান্সার আসবে না। ই থেকে কিছু দেওয়া যায় কিনা দেখি। আচ্ছা, ই থেকে তো তিনটা, ময়েশ্চার, তারপর লেয়ার্স, স্পিড, তিনটা সামারির উত্তর আসছিল, তাহলে এখন আর পড়ার দরকার নাই, পরে পড়বো যদি অ্যান্সার না পাই, কারণ যে এখান থেকে বেশি সামারির অ্যান্সার থাকে এখান থেকে ইনফরমেশন ম্যাচিং এর অ্যান্সার না থাকার সম্ভাবনাই বেশি। আর তাছাড়া এখানে কারোর নাম বলেনি যেহেতু লিস্ট অফ পিপল থেকেও এখানে আসার কথা না। এফ পড়ি, biggest, আচ্ছা, Stora Enso, Europe biggest supplier of cross laminated timber and its vice president, ওনার নামটা ছিল নাকি দেখি তো, হ্যাঁ ওনার নাম ছিল, নামটা হাইলাইট করলাম। Reports that a company is seeing increasing demand globally for building in wood। আচ্ছা, উডের বিল্ডিং এর ডিমান্ড বৃদ্ধি পাচ্ছে, উনি রিপোর্ট করছেন যে কাঠের বিল্ডিং এর ডিমান্ড বৃদ্ধি পাচ্ছে। তারপর with climate change concern and creative, Finland with its large forest where storage waste has been leading way, but company is saying to a rise of demand of its timber product across the world। আচ্ছা, ডিমান্ডের কথা নিয়ে তো আমরা পড়ছিলাম, এটা হাইলাইট করে রাখলাম আপাতত। Including Asia, of course, using timber building also locks away the carbon and absorb it into, but even treated wood has its limitation, and only when a wider range of construction project has been proven to practice will be possible to see wood as a real alternative to concrete in construction tall buildings। আচ্ছা, তাহলে মনে হয় আমরা এখান থেকে আনসার পেয়ে গেছি। এখানে আমরা কি পড়ছিলাম, এখানে পড়ছিলাম যে এই যে হাই রাইজ উডেন বিল্ডিং হচ্ছে টল বিল্ডিং, এখানে বলছিল টল বিল্ডিংস, তাহলে টল বিল্ডিংস আর নিডেড বিফোর দ্য বিলিভ, এখানে বিলিভের কথা বলছে, ওনার বিলিভের কথা বলছে, তাহলে বিফোর উড ক্যান রিগার্ডেড অ্যাজ আ ভাইবল কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল, এখানেই তো বলছিল আর রাইজ ডিমান্ড ফর ইটস টিম্বার প্রোডাক্ট অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড, ওয়ার্ল্ডে এটা ডিমান্ড বৃদ্ধি পাচ্ছে, আর এখানে বলছে a wider range of construction project has been practice will be possible to see wood as a real alternative to concrete in constructing tall buildings। তার মানে হচ্ছে চারের আনসার এফ।
4 নাম্বার ইনফরমেশন ম্যাচিং এফ প্যারাগ্রাফ থেকে আসছে। দেখি তো উনি কথাটা কি বলছেন, ওনার কথা। মার্কুস মার্কুস কোথায় বলছেন কনভার্টেড কমার ভিতরে খুঁজবো। আচ্ছা, উনি কনভার্টেড কমার ভিতরে বলেনি, এরকম বলে গেছেন রিপোর্টস দ্যাট ইকোনমি ইজ সেইং ইনক্রিজিং ডিমান্ড গ্লোবালি ফর বিল্ডিং ইন উড উইথ ক্লাইমেট কনসার্ন দ্য কি ড্রাইভার। আচ্ছা, উইথ ক্লাইমেট কনসার্ন দ্য কি ড্রাইভার, এখানে ক্লাইমেটের কথা বলছেন। দেখি তো রিপোর্ট করছেন উনি কোম্পানি ইজ সিং ইনক্রিজিং, কোম্পানি দেখতেছে গ্লোবালি বিশ্বব্যাপী ডিমান্ড বৃদ্ধি পাচ্ছে কাঠের ফর বিল্ডিং ইন উড, কাঠের বিল্ডিং এর। উইথ ক্লাইমেট চেঞ্জ কনসার্ন দ্য কি ড্রাইভার। দেখি তো এই কথা নিয়ে কোথাও ক্লাইমেট চেঞ্জ এর কারণে কাঠের ব্যবহার বৃদ্ধি পাচ্ছে বিশ্বব্যাপী। এনভায়রনমেন্টাল অ্যাডভান্টেজ অফ সিমেন্ট অল্টারনেটিভ ম্যানুফ্যাকচার ইজ গ্রেট ইনিশিয়ালি অ্যাসাম্পড। না, প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল এরকম কিছু না। Worries about the environment had to lead increased interest in wood as a construction material. হ্যাঁ, এনভায়রনমেন্ট নিয়ে দুশ্চিন্তার কারণে কাঠের প্রতি মানুষের আগ্রহ বৃদ্ধি পেয়েছে কনস্ট্রাকশন ম্যাটেরিয়ালে। হ্যাঁ, এটাই তো বলছে ক্লাইমেট চেঞ্জ কনসার্ন দ্য কি ড্রাইভার। ক্লাইমেট চেঞ্জ কনসার্ন মানে এনভায়রনমেন্টের প্রতি যে ওরিজ আছে, এই দুশ্চিন্তার কারণে কাঠের প্রতি মানুষের ইন্টারেস্ট বৃদ্ধি পেয়েছে। তার মানে মার্কুস হচ্ছে 11 এর অ্যান্সার। মার্কুস কত নাম্বারে ছিল? বি। আচ্ছা, আমাদের এইখান থেকে এ শেষ হয়েছে, তারপর বি এখন পেয়ে গেলাম। বি হচ্ছে 11 এর অ্যান্সার। বাকি আছে দুইটা। তাহলে দেখি পরের প্যারাগ্রাফ। এফ শেষ হয়েছে, জি থেকে কি অ্যান্সার আসে। জিতে কি বলছে, ফ্লাই অ্যাশ অ্যান্ড স্লেজ ফ্রম আয়রন আর পসিবল অল্টারনেটিভ টু সিমেন্ট ইন আ কনক্রিট মিক্স। আচ্ছা, ফ্লাই অ্যাশ আর সিমেন্টের কথা বলতেছে। ফ্লাই অ্যাশ আর সিমেন্ট হচ্ছে পসিবল অল্টারনেটিভস। A byproduct of coal burning power plant can incorporated into concrete mix to make up as much as 15 to 30% of the cement without harming the strength of durability of the resulting mix. Iron ore sludge, a byproduct of iron ore smelting process. আচ্ছা, এই পুরোটা জুড়েই তো একটা প্রসেসের কথা বলতেছে। প্রসেসটা কি? প্রসেসটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল প্রসেস। পুরোটা জুড়েই ইন্ডাস্ট্রিয়াল প্রসেসের কথা বলছে। ইনফরমেশন ম্যাচিং এ ছিল আমাদের ইন্ডাস্ট্রিয়াল প্রসেস। এই যে প্রথমটাই ছিল একটা ইন্ডাস্ট্রিয়াল প্রসেসের কথা, এটা আর পড়তে হবে না। এইটা অ্যান্সার হচ্ছে জি। তারপরে কি আছে? আচ্ছা, জিতে তো নাম আছে, উপরে কোনো নাম নাই, কিন্তু এখানে নাম আছে। আন্না, আন্নার নামটা এখানে আছে। দেখি তো উনি কি বলছেন। ওনার পরিচয় জানার দরকার নাই, উনি কথা কোথা থেকে বলছেন। এখান থেকে it is possible to replace the cement content in concrete waste product of lower overall carbon impact, but there are several অনেক ক্যালকুলেশন আছে need to consider across the entire life cycle of building including factory. আচ্ছা, কোথা থেকে আসছে? শিপেড ফ্রম ম্যাটেরিয়ালস আর শিপেড ফ্রম ইফ দে আর ট্রান্সপোর্টেড, যদি ম্যাটেরিয়াল গুলো ট্রান্সপোর্ট করে আসা হয় লং ডিস্টেন্স মানে দূরের জায়গা থেকে, তাহলে ইউজিং ফসিল ফুয়েল। আচ্ছা, the use of alternative material might not make sense from overall carbon induction, কিন্তু দূর থেকে আসার কারণে গাড়িতে যে ফসিল ফুয়েলটা পুরানো হবে, এটার কারণে যেটা প্রয়োজন ছিল, যে আমরা কার্বন ইমিশন রোধ করতে চাচ্ছিলাম, এটা আর হবে না, সেন্স মেক করবে না। দেখি তো এই সেন্টেন্সের সাথে কি যায়। আছে তো দুইটা। The environmental advantage of cement alternative may not be as a great as initially assumed. হ্যাঁ, এই কথাই তো বলছে, environmental advantage এরটা যে প্রাথমিকভাবে যেটা ধারণা করা হয়েছে অল্টারনেটিভস এর, সিমেন্টের অল্টারনেটিভস এর, এটা ততটা গ্রেট না। কারণ কি? কারণ যদি দূরে উৎপাদন করা হয়, দূর থেকে আস্তে আস্তে যতটুকু ফিউল পুরানো হবে, এটা থেকে যে পরিমাণ কার্বন ইমিশন হবে, এইটা ইভেনচুয়ালি কোনো লাভ হবে না, দুইটাতেই সমান। তাহলে আমরা বলতে পারি 9 এর উত্তর হচ্ছে সি।
পুরো প্যারাগ্রাফ জুড়েই এই কথা বলছেন যে প্রথমে যেটা ভাবা হয়েছিল এটা হয়নি, অনেক ক্যালকুলেশন আছে এখানে। ক্যালকুলেশন করে দেখা গেছে যে ট্রান্সপোর্ট ওভার লং ডিস্টেন্স, দূর থেকে আনার কারণে যে ফসিল ফুয়েল ব্যবহার করা হয়, এটার কারণে অল্টারনেটিভ মাইট নট মেক সেন্স, অল্টারনেটিভটা মেক সেন্স করবে না ওভারঅল কার্বন রিডাকশন পার্সপেক্টিভে। তাহলে এটা হচ্ছে সি। বাকি আছে একটা, বাকি যেটা আছে এটা তো না পড়ে অ্যান্সার করা যায় ডি। তারপর আমরা দেখবো এটা কি হয়। বাকি আছে কত নাম্বার? 12 নাম্বার। আর এখান থেকে ইনফরমেশন ম্যাচিং কি সব শেষ হয়ে গেছিল? হ্যাঁ, ইনফরমেশন ম্যাচিং 4টা অ্যান্সার করা শেষ। বাকি আছে শুধু একটা, লিস্ট অফ পিপল। 12 নাম্বার। এক্সপেন্সের কথা, আচ্ছা দেখি তো টাকা পয়সার কথা কোথায় বলছে। একটা বাকি আছে, এইচ। এইচ এ ওই নামটা পেতে হবে প্রথমে। নামটাকে আগে আমরা পেয়েছিলাম কোথাও? হ্যাঁ, এইখানে নামটা আছে। উনি কি বলছেন দেখি তো, এক্সপেন্সের কথা বলছেন নাকি আর্থিক কথাবার্তা বলে, এইটাই অ্যান্সার দিয়ে দিব। আমরা বলে সিমেন্ট ডিসকাস মোর দ্যান এ ডেকেড উইথ দেন, এই যে কস্টের কথা, এইখানে কস্ট ইফেক্টিভ কথা বলছেন, আর পড়া লাগবে না, শুধু কস্ট পেয়ে গেছি, আগে কোথাও কস্টের কথা পাইনি। এইটাই অ্যান্সার, এক্সপেন্সের কথা। এটা কত নাম্বার? ডি।